আগের ম্যাচেই নিশ্চিত হয়ে গিয়েছিল 2026 বিশ্বকাপে খেলা, তবু সিংহাসন পোক্ত করতে আজ আরও একবার মাঠে নামে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। চিলির বিপক্ষে আজ শুরুর একাদশে ছিলেন না ক্যাপ্টেন লিওনেল মেসি, তাই পুরো ম্যাচ জুড়ে এক ঝাঁক তরুণদের নিয়ে পরিকল্পনা সাজান কোচ লিওনেল স্কালোনি। সেখান থেকে তাদের নৈপুণ্যে চিলির বিপক্ষে কেমন করল আলবিসেলেস্তারা, সেটাই জানবো রিপোর্ট। আগের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারানোর পরে নিশ্চিত হয়ে গিয়েছিল 2026 বিশ্বকাপ খেলা। তাই আর্জেন্টিনার জন্য ম্যাচটা ছিল অনেকটা নিয়ম রক্ষার লড়াই। চিলির বিপক্ষে এদিন ম্যাচের শুরুর একাদশে ছিলেন না নিয়মিত অধিনায়ক লিওনেল মেসি। নিজেদের সেরা তারকাকে রেখে খেলতে নেমে অবশ্য খুব বেশি বেগ পেতে হয়নি তাদের। ম্যাচের একদম শুরুতেই কেউ কিছু বুঝে ওঠার আগে আক্রমণ ভাগে ওঠেন তরুণ থিয়াগো আলমাদা এবং হুলিয়ান আলভারেজ। সেখান থেকে অবশ্য বড় কোনো বিপদ হয়নি চিলির। এর মিনিট দুয়েক পর সানচেজের দূরপাল্লার শট রুখে দেন এমি মার্টিনেজ। আজ প্রথম থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টাইন ফুটবলাররা, যার ফল আসতেও খুব বেশি দেরি হয়নি। 16 মিনিটে কাউন্টার অ্যাটাকে ওঠেন আলমাদা, প্রতিপক্ষের রক্ষণকে ফাঁকি দিয়ে দারুণভাবে বল বের করে পৌঁছিয়ে দেন আলভারেজের উদ্দেশ্যে। সেখান থেকে তার নিখুঁত ফিনিশিংয়ে এগিয়ে যায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। গোল করে যেন আরও বেশি ক্ষুধা বেড়ে যায় আর্জেন্টাইনদের। 34 মিনিটের সহজ সুযোগ পান সিমোয়ারে। সে যাত্রাপথে তার নেওয়া শট একটুর জন্য খুঁজে পায়নি গোলপোস্ট। তবে একের পর এক আক্রমণের সুবাদে কিছুটা কোণঠাসা হয়ে পড়ে প্রতিপক্ষ চিলি। বিশেষ করে আর্জেন্টিনার তরুণ ফুটবলারদের গতির কাছে বারবার পরাস্ত হয় তাদের ডিফেন্স লাইন। 41 মিনিটে অবশ্য একবার অ্যাটাক ওঠার চেষ্টা চালায় চিলি, কিন্তু আলবিসেলেস্তের ডিফেন্সের সামনে সুবিধাই করতে পারেনি তারা। শেষ পর্যন্ত প্রথমার্ধে আরও বেশ কিছু আক্রমণ হলেও গোল পায়নি কোনো দল। হাফ টাইমের পর ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে উঠে পিছিয়ে থাকা চিলি। বেশ কয়েকবার দলটার ফুটবলাররা চেষ্টা করে আর্জেন্টিনার রক্ষণ ভাঙতে, কিন্তু খুব বেশি একটা পেরে উঠছিল না তারা। অন্যদিকে 57তম মিনিটে মাঠে নামেন লিওনেল মেসি। প্রথম গোল অ্যাসিস্ট করা থিয়াগো আলমাদার বদলি হিসেবে আসেন তিনি। 7 মিনিটে ফ্রি কিক পায় চিলি। সেখানে সানচেজের শটের সামনে চীনের পাঁচিলের মতো বাধা হয়ে দাঁড়ান মার্টিনেজ। এর পরের 5 মিনিটে আরও বেশ কিছু সুযোগ তৈরি করে লাল জার্সিধারীরা, কিন্তু আর্জেন্টিনার রক্ষণের সামনে কিছুতেই পেরে উঠছিল না তারা। মাঝের সময়টা এইভাবেই আক্রমণ ও পাল্টা আক্রমণে অব্যাহত হতে থাকে, কিন্তু দুই দলের কেউই সাফল্য পাচ্ছিলেন না নতুন করে। তবে একের পর এক আক্রমণের সুবাদে কিছুটা কোণঠাসা হয়ে পড়ে প্রতিপক্ষ চিলি। 83 মিনিটের সহজ সুযোগ আসে আলবিসেলেস্তেদের কাছে। সেই যাত্রায় মেসি ও সিমোনের দ্বৈত প্রচেষ্টা বাতিল করে দেয় চিলি ডিফেন্ডাররা। শেষ দিকে অবশ্য চিলি ফুটবলাররা অধিক আধিপত্য বিস্তার করেছে, কিন্তু ডিবক্সের কাছে এসে ফিনিশিং করতে পারছিলেন না তারা। তাদের মতো একই অবস্থা ছিল আর্জেন্টিনারও, যার সুবাদে শেষ পর্যন্ত এক গোলের ব্যবধানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। আর এই ম্যাচ জয়ে লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও বেশি পুক্ত হলো আর্জেন্টিনার। বিপরীতে আরও একটা হতাশার হার নিয়ে মাঠ ছাড়তে হলো চিলিকে।